আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব মূলত এটা আমরা শিখব। এর পাশাপাশি আমরা ফিল ইন দ্য গ্যাপ, উইদাউট ক্লোজ এন্ড উইথ ক্লোজ এটা আমরা শিখে যাব। পাশাপাশি আমরা প্রিপোজিশন শিখব, পাশাপাশি ইমেল শিখে যাব, পাশাপাশি লেটার শিখে যাব, পাশাপাশি আমরা প্যারাগ্রাফ শিখে যাব। তার মানে আমরা বলেছি একের ভিতর 5, একের ভিতর 4। আমরা শুধু যেহেতু তোমরা উপরে ক্লাসে পড়ো, ঠিক না, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী 9 10 এ পড়ো যারা, তাদের জন্য তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা শুধু একটা বিষয় শিখবো না, আমরা একটা বিষয় দিয়ে আমরা অনেকগুলো বিষয় শিখে যাব। তাহলে হবে কি, পরীক্ষায় আমরা ভালো করতে পারবো। একের ভিতর সব আছে না, একটা শিখলে যেন আমরা 10টা শিখতে পারি, একটা গ্রামার শিখলে যেন আমরা আরো 4-5টা গ্রামার কি বুঝে যেতে পারি। মূলত সেই উদ্দেশ্যেই আমাদের আজকের যে পড়াটা, আমরা আজকে সেই বিষয় পড়াবো। দেখো, মূলত রাইট ফর্ম ভার্ব আমরা শিখবো, এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো এখানে আমরা শিখে যাব। দেখো, নিউজ পেপার, এই নিউজ পেপার নিয়ে একটা শূন্যস্থানটা বা রাইট ফর্ম ভার্ব বলো, যেটা বলো মূলত পত্রিকা বা নিউজ পেপার নিয়ে আমাদের এই আলোচনা। যদি আমরা এটা ভালো মতো বুঝে যাই, তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয় শিখে যাব। সেটাই আমরা ইতিপূর্বে বলেছি। দেখো, নিউজ পেপার ড্যাশ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। আগে বলেছি রাইট ফর্ম ভার্ব দুই ভাবে আসে। একটা হলো ব্র্যাকেটে একটা ক্লু দেওয়া থাকে, ব্র্যাকেটে কি থাকে, একটা ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বটা অনেক সময় শুদ্ধ দেওয়া থাকে, অনেক সময় অশুদ্ধ দেওয়া থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অশুদ্ধ, ভুল দেওয়া থাকে, সেটা তোমাকে সঠিক করে লিখতে হবে। দেখো, নিউজ পেপার এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। নিউজ পেপার হলো একটা বিস্ময়, মডার্ন সায়েন্স বিজ্ঞান এর। এখানে আমরা একটা প্রিপোজিশন শিখে যাই, অফ মানে এর, তাহলে বিজ্ঞান এর। যদি এটা একটা প্রিপোজিশন বা fill the gap with the preposition, preposition দিয়ে ও অফ, অন, ফর, উইথ, ঠিক না, এগুলো সব প্রিপোজিশন না, টু, এগুলো প্রিপোজিশন না। তাহলে অফ একটা প্রিপোজিশন, তাহলে এই অফ একটা প্রিপোজিশন পেয়ে গেলাম। কিভাবে, যে বিজ্ঞান এর, আধুনিক বিজ্ঞানের পত্রিকা হলো একটা ওয়ান্ডার, বিস্ময়। তার মানে নিউজ পেপার এখানে আমার সাবজেক্ট, তার মানে সাবজেক্টের পর আমার ভার্ব লাগবে, আর ভার্বটা হলো বি। তা আমরা জানি বি সমান সমান এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার। তো বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, কারণ নিউজ পেপার হলো বিজ্ঞানের একটি বিস্ময়, আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়। তাহলে বর্তমান কালের প্রেজেন্ট টেন্সের, সেহেতু নিউজ পেপার একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ইজ দিব। কি দিব? ইজ দিব, ওয়াজ দিব না, কারণ এটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। এজন্য আমরা কি দিব? ইজ দিব। নেক্সট, নিউজ পেপার ইজ এ পেপার, পত্রিকা হলো একটা কাগজ, হুইচ যা, এই দেখো হুইচ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। মূলত এই হুইচটা মূলত এই নিউজ পেপারটা, হুইচটা কি, হুইচটা মূলত নিউজ পেপারটা, নিউজ পেপারটার মধ্যে তোমার সাবজেক্টটা। নিউজ পেপার ক্যারিজ, হুইচ ক্যারিজ মানে এটা, যেটা, এখানে হুইচ মানে যেটি, যেটি মানে এই নিউজ পেপারটা। তার মানে নিউজ পেপার থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ক্যারি আছে, ক্যারি মানে বহন করে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেহেতু আমি এখানে ক্যারি দিব না, আমি দিব ক্যারিজ। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। তাহলে যেহেতু ক্যারি আছে, ওয়াই আছে, যদি ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই উঠে গিয়ে আই ই এস যুক্ত করতে হয়। মনে থাকবে, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে কি করতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ভার্বটাকে কি করতে গেলে, থার্ড পারসন, আমরা যদি এটাকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব থেকে এস অথবা ইএস করতে হয়। সেহেতু ক্যারি, এটা আমরা ওয়াই উঠে দিয়ে আমরা আই ই এস যুক্ত করব, ক্যারিজ দিব। তার মানে নিউজ পেপার ইজ এ পেপার, পত্রিকা হলো একটি কাগজ, হুইচ যেটি ক্যারিজ বহন করে, নিউজ খবর, এন্ড ভিউজ দৃশ্য, অফ হোম এন্ড অ্যাব্রোড। হোম এন্ড অ্যাব্রোড মানে হলো একটা ফ্রেজওয়ার্ড, দেশ এবং বিদেশ, টু আস আমাদের নিকট। এখানে দেখো, তাহলে আমরা নিউজ পেপার পত্রিকাটা, নিউজ পেপার যে পত্রিকা, এটা একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। তার মানে প্যারাগ্রাফটা মানে প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক না? তার মানে প্যারাগ্রাফটা অর্থ আমি বুঝে দিচ্ছি, তার মানে তোমাদের একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, ঠিক না?
তার মানে অর্থটা সব বুঝে নাও, তাহলে পত্রিকা নিউজ পেপার আমার প্যারাগ্রাফটা হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর বিষয় হলো আমার প্রিপোজিশন হয়ে যাচ্ছে এখানে অফ, অফ মানে এ, টু মানে নিকট, আমাদের নিকট, এই নিকট, তার মানে নিউজ পেপারটা কি আমাদের নিকট দেশ বিদেশের খবর কি করে বহন করে। অফ মানে এ, তাহলে এটা প্রিপোজিশন আমি পেয়ে গেলাম। এখানে এই লাইন এই বাক্যের ভিতরে কি দুইটা প্রিপোজিশন আমি পেয়ে গেলাম। ইন দা মর্নিং, সকালবেলা, এই যে দেখো ইন দা, এই পর্যন্ত তোমার কি দেখো এখানে ইন দা মর্নিং, ইন এ, ইন মানে এ বাক্যে সকাল বেলায় বলতেছ, তাহলে ইনটা হলো একটা প্রিপোজিশন। ইন দা মর্নিং সকাল বেলায়, এ, ইন মানে এ বা অন্তস্থয়। আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ এ, এই যে বাংলাদেশের আগে ইন বসছে কেন, বাংলাদেশ এ আমি বাস করি। ঠিক আছে, আই লিভ ড্যাশ বাংলাদেশ, কি হবে আই লিভ ইন বাংলাদেশ, বলছো না কেন, আই লিভ ড্যাশ বাংলাদেশ, কি হবে আই লিভ ইন বাংলাদেশ, কেন কারণ ইন মাত্র এ, বাংলাদেশ এ। ঠিক এখানে ইন দা মর্নিং সকাল বেলায়, সকাল বেলায় বা সকালে, উই ওয়েট আমরা অপেক্ষা করি, এগারলি আগ্রহের সাথে, ফর জন্য, এটা জন্য, নিউজ পেপার একটা পত্রিকার জন্য আমরা কি করি সকালবেলা আগ্রহের সাথে বসে থাকি, ওয়েট করি। তার মানে এখানে ওয়েট ওয়েটই থাকবে, এখানে কনফিউজ হবে না, কেমন। তাই অনেক সময় তোমাকে ভাবটা সঠিক দিয়ে বলবে যে এটা কি করো সঠিক করো, এখন তোমার মাথা যখন উল্টাপাল্টা হয়ে যাবে বুঝবে না, তখন তুমি ওয়েটেড দিবা, ওয়েটিং দিবা, ভুল দিবা। তার মানে এখানে ওনারা সঠিকটা দিছে, সঠিকটাই তোমাকে লিখতে হবে, তোমার আর চেঞ্জ করা দরকার নাই। আর যদি এটা তোমার উইদাউট ক্লোজ থাকতো, উইদাউট থাকতো ফিল ইন দ্য গ্যাপে, মানে এখানে কিছু নাই, তখন আমি কি করবো এই যে ইন দ্য মর্নিং উই ওয়েট আমরা অপেক্ষা, তখন এই ভাবটা তোমাকে আনতে হবে, আমরা অপেক্ষা করি, ওয়েট মানে অপেক্ষা করা, সকালবেলা আমরা অপেক্ষা করি, এগারলি, এগারলি আগ্রহের সাথে, ফর এ নিউজ পেপার পত্রিকার জন্য, নিউজ পেপার ওয়াজ ফার্স্ট, দেখো এখান থেকে ফার্স্ট টেন্স, পাস্ট টেন্স শুরু হয়েছে, ঠিক না, নিউজ পেপার ওয়াজটা কোন টেন্সে বসে বলো তো, পাস্ট টেন্সে বসে না, তার মানে এত করে আমরা প্রেজেন্ট টেন্স শিখলাম, এখন থেকে কিন্তু এখান থেকে কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। নিউজ পেপার ওয়াজ ফার্স্ট পাবলিশ, নিউজ পেপার প্রথম প্রকাশিত হয়েছিল, তাহলে পত্রিকা প্রথম যে পাবলিশ করছে সেটা এখন না অতীতকালে, নিউজ পেপার যখন প্রথম আবিষ্কার করছে সেটা কি এখনকার ঘটনা নাকি আগের ঘটনা, তাহলে পাস্ট টেন্স না, এই জন্য এখানে পাবলিশড, এখানে ইডি যুক্ত করতে হবে, পাবলিশড, হ্যাঁ, আবিষ্কার ওয়াজ পাবলিশ, প্রকাশিত হয়েছিল, কে প্রকাশ করেছিল নাই, পাস্ট টেন্স আর প্যাসিভ ভয়েস। তার মানে নিউজ পেপারটা প্রথম প্রকাশিত হয়েছিল ইন, এই যে দেশের আগে ইন বসে, কোন দেশের আগে কি বসে, ওই আই লিভ ইন বাংলাদেশ, আবার ইন ইংল্যান্ড, নিউজ পেপার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে, আবার অথবা যদি এ ধরতে পারো, এ ইংল্যান্ড এ প্রথম প্রকাশিত হয়েছিল, ডিউরিং দ্য রিজন অফ কুইন এলিজাবেথ, যখন কুইন এলিজাবেথ কি করছিল রিজন করছিল, তখন কি, তখন এই পত্রিকাটা পাবলিশ করেছিল, হয়েছিল, প্রকাশিত হয়েছিল। দা সমাচার দর্পণ, সমাচার দর্পণ হলো আমার সাবজেক্ট, এই পর্যন্ত আমার সাবজেক্ট, ঠিক আছে, সমাচার দর্পণটা পত্রিকার নাম, সমাচার দর্পণ কি একটা পত্রিকার নাম, যেমন ইনকিলাব একটা পত্রিকার নাম, জনকণ্ঠ একটা পত্রিকার নাম, ঠিক আছে না, প্রথম আলো একটা পত্রিকার নাম, ঠিক সমাচার দর্পণ হলো একটা পত্রিকার নাম। দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার, প্রথম বাংলাদেশি পত্রিকা, তখন কিন্তু এই প্রথম আলো, এই ইনকিলাব, এই সংগ্রাম, জনকণ্ঠ তখন কি করে নাই, প্রকাশিত হয় নাই, প্রথম একদম ফার্স্ট, এটা হলো সমাচার দর্পণ, বাংলাদেশে কি প্রথম পত্রিকা। তাহলে সমাচার দর্পণ ওয়াজ, কারণ এটা যেহেতু পাস্ট টেন্স এই জন্য ঘটনা দেখাতেন না, ঠিক না, এই জন্য ওয়াজ, বি সমাস কি হবে এখানে ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। গ্লোবাল ডিস্টেন্স, এই যে গতকাল আসি বুঝিয়েছিলাম, গ্লোবাল ডিস্টেন্স বিশ্বয়িক গুরুত্ব, হ্যাজ বিন রিমুভ দূর করে দিয়েছে, প্যাসিভ কি করছে রিমুভ করে দিয়েছে, তার মানে হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি,
হ্যাভ বিন প্লাস ভার্বের থ্রি বসে, কেমন দূর করে দিয়েছে। ইট সার্ভ দা পারপাস অফ পিপল অফ ডিফারেন্ট, এখান থেকে কিন্তু আবার প্রেজেন্ট টেন্স চলে আসছে, দেখছো এটা এখান থেকে কি আসছে প্রেজেন্ট টেন্স। এই দুটো বাক্য ছিল আবার পাস্ট টেন্স, এগুলো সব প্রেজেন্ট টেন্স, এখান থেকে আবার পাস্ট টেন্স, এখানে আবার দেখো প্রেজেন্ট টেন্স চলে আসছে। তাহলে ইট সার্ভ এটা সেবা দেয়, দ্য পারপাস অফ পিপল অফ ডিফারেন্ট সেকশন, বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে এটা কি করে সেবা দেয়, এটা প্রেজেন্ট টেন্স। আর এখানে সাবজেক্টে কি ইট, ইট মানে কি ওই যে পত্রিকাটা। নিউজ পেপার কি নাউন না, নিউজ পেপার বারবার বলা দরকার নাই, নিউজ পেপারের পরিবর্তে প্রনাউন হবে ইট। যেমন কামাল, কামাল কি নাউন না, কামালের পরিবর্তে হি, কামাল গোস টু স্কুল, কামাল টেক্সটি, কামাল ইজ এ গুড স্টুডেন্ট, বারবার কামাল কামাল দরকার নাই। কামাল ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, কারণ হি ওই হি বলতে কামালকে বুঝাইছে, ঠিক না? ঠিক ইট বলতে এখানে কি ওই নিউজ পেপারকে বুঝাইছে, এই যে নিউজ পেপারটা হলো তোমার ইট। তাহলে ইট ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হবে, এখানে ই আছে তার মানে অ্যাস দিলে হয়ে যায় সার্ভস। ইট সার্ভস দা পারপাস অফ পিপল অফ ডিফারেন্ট সেকশন, জনগণের বিভিন্ন সেকশনে বিভিন্ন বিভাগে এটা কি করে সেবা দেয়, বুঝতে পেরেছো? উই গেট অল সর্টস অফ ইনফরমেশন ইন দ্য নিউজপেপার, আমরা পত্রিকা থেকে বিভিন্ন ধরনের খবর তথ্য আমরা পেয়ে থাকি। তাহলে গেটই আছে, কারণ সাবজেক্টটা কি পারসন, সাবজেক্টটা আমার ফার্স্ট পারসন হলে এস বা ইয়েস হবে না, শুধু গেটই থাকবে, এখানে চেঞ্জ করা দরকার নাই। কিন্তু প্রশ্ন হলো যদি শূন্যস্থান থাকতো, শুধু শূন্যস্থান থাকতো, এখানে ক্লু দেওয়া থাকতো না, তখন আমি কি করতাম, তখন আমি এখানে গেট লিখতাম, উই গেট all sorts of information in the newspaper। এখানে দেখো এই যে অফ একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, পত্রিকায় তথ্যের source of information, তার মানে এই প্রিপজিশন গুলো কিন্তু আমার কি আমার হয়ে যাচ্ছে, ঠিক না? তার মানে এখানে আমার প্রিপজিশন গুলো আমার রাইট ফ্রম ভার্ব হয়ে যাচ্ছে, প্রিপজিশন হয়ে যাচ্ছে। দেখো দে গিভ আস নিউজ, তারা আমাদের কি দেয়, নিউজ দেয়, খবর দেয়, অ্যাবাউট পলিটিক্স, রাজনৈতিক খবর দেয়, ইকোনমিক্স, অর্থনৈতিক খবর দেয়, কালচার, সাংস্কৃতিক খবর দেয়, ইটিসি। অর্থাৎ এগুলো কি করে আমাদেরকে বিভিন্ন তথ্য দিতে, রাজনৈতিক তথ্য দেয়, অর্থনৈতিক তথ্য দেয়, সাংস্কৃতিক তথ্য দেয়, স্পোর্টস খেলাধুলা তথ্য দেয়, ঠিক না? পত্রিকাগুলো আমরা পাই না এগুলো, এখানেও তোমার গিভই হবে, গিভই হবে এখানে, কারণ দেটা হলো তোমার থার্ড পারসন প্লুরাল, যেহেতু প্লুরাল সেটা হ্যাশ হবে না, গিভই হবে। কিন্তু যদি এরকম থাকতো দে গিভ আস, দে ড্যাশ আস, তাহলে কি লিখতাম, তাহলে গিভ আস লিখতাম। তার মানে আমার শূন্যস্থান যদি ক্লোজ দেওয়া থাকে সেটা আমি শিখে যাব, না দেওয়া থাকলে কিভাবে লেখা যায় সেটা আমাকে শিখতে হবে, কেমন? কারণ পরীক্ষাতে দুইভাবে আসবে, একটা হলো সংকেত দেওয়া থাকবে আর সংকেত দেওয়া থাকবে না, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপে শূন্যস্থানে একটা কি ব্র্যাকেটে তোমার ক্লু দেওয়া থাকবে, এটা ভার্বটা কি হবে সেটা লেখা থাকবে, আর এটা হলো ভার্ব কি হবে সেটা লিখবে না, সে তোমাদেরকে বুঝে লিখতে হবে। সুতরাং আমাকে দে গিভ আস এটা আমাকে বুঝতে হবে না। লাস্টের যে লাইনটা দেখো, উইদাউট ছাড়া, এই নিউজপেপার একটা পত্রিকা ছাড়া, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার ওন লাইফ, আমরা আমাদের জীবনটা কি করতে হবে না, ভাবতে পারি না। তার থিঙ্ক কি হবে, থিঙ্ক কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যান নট মডেল অক্সিলারি প্লাস ভার্ব ওয়ান, ঠিক না? এটা থিঙ্ক কি থাকবে। কিন্তু প্রশ্ন হলো যদি শূন্যস্থানে এখানে কিছু না থাকতো তাহলে আমরা কি দিতাম, থিঙ্ক দিতাম। এখন এটা আমরা শিখতে হবে যে শূন্যস্থান এখানে তোমাদের দিয়েছি মানে কি, যেখান থেকে মুখস্থ করে ফেলো বা জেনে যাও, শিখে যাও, যাতে পরীক্ষায় শূন্যস্থানে যাতে কি শূন্যস্থান যদি ব্র্যাকেট এভাবে নাও দেওয়া থাকে তাহলে তুমি লিখতে পারো। তার মানে খেয়াল করো, এখন এটা দিয়ে আমরা আজকে আরো যে শিখবো, তার মানে এটা আমি রাইট ফ্রম ভার্ব শিখে গেলাম, আমি ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান শিখে গেলাম, প্রিপজিশন শিখে গেলাম, প্যারাগ্রাফটা শিখে গেলাম, এটা দিয়ে আমার প্যারাগ্রাফ হয়ে যাবে না? এখন আসো, এখন আমি ইমেল শিখবো, লেটার শিখবো। ইমেল হলো রাইট এ ইমেল টু ফ্রেন্ড অ্যাবাউট নিউজপেপার, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ নিউজপেপার, নিউজপেপারের পত্রিকার গুরুত্ব জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো, ইমেল লেখো। তার মানে জানি কি, to kamal@gmail.com, subject the importance of reading newspaper. Dear friend, I hope you are well
At first take my salam. I hope you are well. By the grace of Allah, I am also well. By the grace of Allah, you have wanted to know about the importance of reading newspaper. Now I am writing about it. Newspaper is a one of modern science. Newspaper is a paper which carries news and views of home and abroad to us. In the morning we wait eagerly for a news. এইভাবে তোমরা শেষ পর্যন্ত লিখে দিবা। লাস্ট লিখবা no more today. I wish you all the best. Your friend সাবিনা, your friend নদী, your friend ফাতেমা। তার মানে এটা তুমি ভালো মতো বুঝলে, ভালো মতো পারলে, এটা দিয়ে তুমি ইমেল পারবা, এটা দিয়ে লেটার পারবা, এটা দিয়ে প্যারাগ্রাফ পারবা, এটা দিয়ে রাইট ফ্রম ভার্ব পারবা, এটা দিয়ে ফিল ইন দ্য গ্যাপ পারবা, ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লোজ, উইথ ক্লোজ এবং প্রিপোজিশন পারবা। তার মানে এটা দিয়ে আমি অনেকগুলো বিষয় পারতেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।